হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ তত্ত্বটি লেখো। তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, এটা তোমাদের মাইনর 2 পেপার, এবং তোমরা যারা সাধারণ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, এটা তোমাদের মাইনর 1 পেপার। এবার অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো, সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাষ্ট্র এই ক্ষমতা ভোগ করে। এই ক্ষমতা বলে রাষ্ট্র আইন তৈরি করে এবং সেই আইনকে বলবৎ করে। এত গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও সার্বভৌমিকতার স্বরূপ কোথায়, তার অবস্থান, সেই সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেননি। আর এই ভিন্ন মতের জন্য সার্বভৌমিকতাকে কেন্দ্র করে দুটি বিপরীতধর্মী মতবাদ গড়ে উঠেছে, একত্ববাদ আর হচ্ছে বহুত্ববাদ। আমাদের আলোচ্য বিষয় বহুত্ববাদ। পরের পয়েন্ট আছে, দেখো, বহুত্ববাদের উৎপত্তি। বহুত্ববাদ একত্ববাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে রাজনীতিতে আবির্ভূত হয়েছে। একত্ববাদীদের মতে সার্বভৌম হলো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমের আদেশ হলো আইন। রাষ্ট্রের এই আইন রাষ্ট্রের অধীনে সব নাগরিক ও প্রতিষ্ঠান মানতে বাধ্য। রাষ্ট্র যে কোনো সামাজিক সংগঠন সৃষ্টি করতে বা বিনাশ করতে পারে। হবস, অস্টিন প্রভৃতি চিন্তাবিদরা এই মতবাদের সমর্থক। তারপরে কি বলা হচ্ছে, দেখো, একত্ববাদীদের এই চরম মতবাদের ফলে রাষ্ট্র সর্বশক্তিমান হয়ে ওঠে। সামাজিক সংগঠনের স্বতন্ত্র অস্তিত্ব সংকট দেখা দেয়। তাই একত্ববাদীদের এই চরম মতবাদের প্রতিক্রিয়া হিসাবে বহুত্ববাদের জন্ম। এবার হচ্ছে বহুত্ববাদের মূল বক্তব্য বা বৈশিষ্ট্য। অধ্যাপক ল্যাস্কি, ম্যাকাইভার প্রভৃতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী বহুত্ববাদের সমর্থক। এরা বলছে, এদের মূল বক্তব্য হলো রাষ্ট্রের হাতে সব ক্ষমতা থাকা উচিত নয়। সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সব ক্ষমতা রাষ্ট্রের হাতে না দিয়ে এই সব প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। কারণ বিভিন্ন ধরনের সংগঠনের মধ্যে রাষ্ট্র একটি সংগঠন। অধ্যাপক ল্যাস্কির ভাষায়, দ্য স্টেট ইজ অনলি অ্যামং মেনি ফর্মস অফ হিউম্যান অ্যাসোসিয়েশন। তাই ক্ষমতা ভাগ করে দিলে জনগণের মঙ্গল হবে, কারণ মানুষের ব্যক্তিত্ব বিকাশে এই সব প্রতিষ্ঠান সাহায্য করে। বহুত্ববাদীরা রাষ্ট্রের বিলোপ চান না, শুধু রাষ্ট্রের ক্ষমতাকে কমাতে চান। বহুত্ববাদীরা রাষ্ট্রের পক্ষে নিম্নলিখিত যুক্তিগুলি দেখিয়েছেন। প্রথম হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব। বহুত্ববাদীদের যুক্তি হলো রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠান মানুষের রাজনৈতিক দিককে আলোকিত করতে পারে। কিন্তু রাজনৈতিক দিক ছাড়া মানুষের জীবনের বিভিন্ন দিক আছে, যেমন ধর্মীয় দিক, অর্থনৈতিক দিক প্রভৃতি। আর রাষ্ট্র এই দিকগুলির বিকাশ ঘটাতে পারে না। তাই মানুষের সব দিকের বিকাশ ঘটানোর জন্য সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন গড়ে উঠেছে, যেমন ধর্মীয় সংগঠন, অর্থনৈতিক সংগঠন প্রভৃতি। মানুষের বিকাশের জন্য এগুলি একান্ত প্রয়োজন। তাই রাষ্ট্র মানুষের আনুগত্য তাই রাষ্ট্র যেমন মানুষের আনুগত্য দাবি করে, তেমনি অন্যান্য সংঘও মানুষের আত্মবিকাশে সাহায্য করে বলে তারা আনুগত্য দাবি করতে পারে। আর এই কারণে রাষ্ট্র এইসব সংঘের ওপর হস্তক্ষেপ করতে পারে না। তারপর হচ্ছে রাষ্ট্র আইনের ঊর্ধ্বে নয়। পরের পয়েন্ট, একত্ববাদীরা বলেছেন সার্বভৌমের আদেশ হলো আইন, অর্থাৎ রাষ্ট্রের স্থান হলো আইনের ওপরে। কিন্তু বহুত্ববাদীদের মতে এটা ঠিক নয়, কারণ রাষ্ট্র সৃষ্টির পূর্বে সমাজে কতগুলি নিয়মকানুন ছিল, রাষ্ট্র পরে এগুলিকে স্বীকার করে নিয়েছে, তাই রাষ্ট্র আইনের ওপরে নয়। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে সার্বভৌম আদেশ আইন নয়। একত্ববাদীদের মতে সার্বভৌমের আদেশ হলো আইন, কিন্তু একথা মেনে নিতে বহুত্ববাদীরা রাজি নন। এমন অনেক আইন আছে যেগুলি সমাজের প্রথা থেকে এসেছে, সুতরাং এগুলি সার্বভৌমের আদেশ থেকে সৃষ্টি হয়নি। প্রকৃতপক্ষে সমাজ জীবনে এইসব প্রথা এতই গুরুত্ব যে এগুলিকে অস্বীকার করা যাবে না। তারপরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রের সীমাবদ্ধ ক্ষমতা। এখানে কি বলা হচ্ছে, দেখো, বহুত্ববাদীরা বলেছেন প্রত্যেক প্রতিষ্ঠানের ক্ষমতার একটা সীমা আছে, তাই তার কার্যকলাপ সীমিত হওয়া উচিত। রাষ্ট্রেরও তেমনই ক্ষমতার সীমা আছে। সে মানুষের অন্তর্জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র সামাজিক এই দায়িত্ব পালন করতে পারে। রাষ্ট্রের হাতে
এই দায়িত্ব দিলে সে পালন করতে পারবে না। অধ্যাপক ম্যাকাইভার একটা সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন যে একটা কুঠার যেমন পেন্সিল কাটার উপযোগী নয়, মানুষের অন্তর্জীবন নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রও তেমন উপযোগী নয়। সুতরাং রাষ্ট্রের ক্ষমতা সীমিত হওয়া উচিত। তারপরের পয়েন্ট, রাষ্ট্র অধিক ক্ষমতা বিপজ্জনক। বৌদ্ধবাদীরা মনে করেন রাষ্ট্রের ইচ্ছা সরকারের মাধ্যমে প্রকাশিত ও কার্যকর হয়। সরকার গঠিত হয় সাধারণ মানুষকে নিয়ে। তাদের হাতে বেশি ক্ষমতা দিলে ক্ষমতার অপব্যবহার হবে, স্বৈরাচারী হয়ে উঠবে। রাষ্ট্রবিজ্ঞানী অ্যাক্টন বলেছেন ক্ষমতা মানুষকে কলুষিত করে, বেশি ক্ষমতা বেশি কলুষিত করে। তাই রাষ্ট্রের হাতে সব ক্ষমতা না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া দরকার। এবার হচ্ছে আন্তর্জাতিক সীমাবদ্ধতা। আন্তর্জাতিকতাবাদীরা বলেছেন অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা নিয়ে খুব মানে ক্ষমতা নিয়ে যা খুশি করতে পারে না, কারণ তা করলে শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করবে, ফলে বিশ্বশান্তি বিঘ্নিত হবে। তাই রাষ্ট্রের অবাধ ক্ষমতা স্বীকার করা উচিত নয়। তাছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক আইন রাষ্ট্রের সার্বভৌমিকতাকে অনেকটা সীমিত করেছে। এইভাবে বহুত্ববাদীরা মনে করেন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে সামাজিক সংগঠনগুলি ভেতর থেকে সীমিত করে দিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠান বাইরে থেকে তাকে শৃঙ্খলিত করেছে। সেই কারণে গিন বলেছেন দ্য স্টেট ইজ লিমিটেড উইদিন, ইটস অলসো লিমিটেড উইদাউট। তারপর সমালোচনা দেখো, প্রথমত বলা হচ্ছে বহুত্ববাদীরা রাষ্ট্রের ক্ষমতাকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেবার পক্ষপাতী, কিন্তু একত্ববাদীদের মতে সমাজে সবার ওপর একটা সার্বভৌম শক্তি থাকা দরকার। তা না হলে বিভিন্ন সংগঠনের মধ্যে বিরোধ দেখা দেবে, তার মীমাংসার জন্য কেউ থাকবে না, ফলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। অবশ্য বহুত্ববাদীরা বলেছেন বিভিন্ন সংগঠনের মধ্যে বিরোধ দেখা দিলে রাষ্ট্র বিচারকের ভূমিকা নিতে পারবে। সুতরাং দেখা যাচ্ছে বহুত্ববাদীরা শেষ পর্যন্ত রাষ্ট্রের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিয়েছে। দ্বিতীয়ত, মার্ক্সবাদীরা বলেছেন রাষ্ট্র হলো একটি শ্রেণী শোষণের হাতিয়ার। উৎপাদনের উপাদানের মালিকা যাদের হাতে থাকবে তারাই রাষ্ট্রের ক্ষমতা দখল করে চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করবে এবং সেই ক্ষমতা একটি শ্রেণীর স্বার্থে পরিচালিত হবে। কিন্তু বহুত্ববাদীরা একে উপেক্ষা করেছে। এবার হচ্ছে মূল্যায়ন। কি বলা হচ্ছে দেখো, সমালোচিত হলেও বহুত্ববাদীদের অবদান কম নয়। এই মতবাদ সামাজিক সংগঠনের ওপর গুরুত্ব আরোপ করেছে, তাদের ওপর অহেতুক রাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, আর এই প্রতিবাদকে স্বাগত জানাতে হবে। প্রকৃতপক্ষে রাষ্ট্র অবাধ ক্ষমতার অধিকারী হলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। ইতিহাস তাই বলে। তবে বহুত্ববাদীরা নৈরাজ্যবাদের মতো রাষ্ট্রের বিলোপ চায় না, তারা ক্ষমতাকে সীমাবদ্ধ করে রাখতে চায়, আর ব্যক্তির বিকাশ ও অধিকার সংরক্ষণের স্বার্থে এই সীমাবদ্ধতার প্রয়োজন আছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।